প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ডিম সবজি দিয়ে দারুণ মজার, অনেক বেশি টেস্টি, হেলদি সকালের নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ। কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট সকালের জন্য তৈরি করে নিতে পারবেন। চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন কুসুম গরম পানি ব্যবহার করতে, এতে করে নাস্তা অনেক সময় ধরে মুসমুসে থাকবে। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর 5টি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার তোয়ালে দিয়ে ঢেকে দিচ্ছি। এখন নাস্তার ভিতরের পুর রেডি করে নেব। এর জন্য মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1টি ডিম ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে এইরকম ছোট করে কেটে নিয়েছি। একটি ছোট সাইজের টমেটো কুচি, 3 টেবিল চামচ পরিমাণ সবুজ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখান থেকে একটি বল বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা করে ফেলা যাবে না। নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। দেখুন, এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে ডিম সবজির মিশ্রণ দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে মোগলাই পরোটার মতো ভাঁজ দিয়ে দিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি, এতে করে খুব ভালো করে সিল হয়ে যাবে। ভাজার পর খুলে যাওয়ার ভয় থাকে না। তারপর ভাঁজ করে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দেব। একইভাবে এই সাইডটাতে ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নেব।
হাত দিয়ে এভাবে চেপে লাগিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণ এখানে আঠা হিসেবে কাজ করবে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার এই নাস্তা সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। নাস্তার ভাজের অংশটা আমি নিচে দিচ্ছি। এতে করে নাস্তাটা খুব ভালো করে সিল হয়ে যাবে, খুলে যাওয়ার ভয় থাকবে না। একইভাবে আরেকটি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তা দুটিকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।